আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর ঘোষণা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে ইরশাদ করে বলেন, আল্লাহ তাআলা পৃথিবী মুষ্টিবদ্ধ করবেন, তার আকাশকে নিজ ডান হাতে ভাঁজ করে ধরবেন, অতঃপর বলবেন, আমি বাদশাহ, কোথায় আজ পৃথিবীর রাজা বাদশাগণ? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক জায়গায় হাদিসে বর্ণনা করে তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশ সমূহকে ভাঁজ করে ফেলবেন, অতঃপর তার ডান হাতে ধারণ করবেন আর বলবেন, আমি বাদশাহ, কোথায় আজ স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারকারীরা? এরপর পৃথিবীগুলোকে বাম হাতে ভাঁজ করে ধরবেন, অতঃপর বলবেন, কোথায় আজ স্বৈরাচারীরা, কোথায় আজ অহংকারকারীরা? এভাবেই কত যুগ শতাব্দী চলে যাবে, কেউ উত্তর দেওয়ার মতো থাকবে না। তারপর আবার সিংহায় ফুৎকার দিয়ে তখন মানুষের শুরু হয়ে যাবে হাসর। সেই হাসরের ভয়াবহতা সম্পর্কে এখন পর্যায়ক্রমে জানবো ইনশাল্লাহ। যখন কেয়ামতের দ্বিতীয় সিংহায় ফুৎকার দেয়া হবে, তখন মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, তাদের বলা হবে, তোমরা আসো তোমাদের প্রতিপালকের কাছে, আর থামো, তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সকল মানুষ হতাশায় আতঙ্কিত হয়ে পড়বে। মহাকরমশালী এক অদ্বিতীয় প্রভুর সামনে সকলে মাথা নত করে দেবে, আর সেদিনে আহ্বানকারী সাড়া দিতে দৌড়ি আরম্ভ করে দেবে। সেই দিনের হাসরের ময়দানের ভয়াবহতা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন তারা আহ্বানকারীর ফেরেশতার অনুসরণ করবে, এর কোনো এদিক সেদিক হবে না, এবং পরম করুণাময়ের সামনে সকল আওয়াজ নিচু হয়ে যাবে, তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কিছুই শুনতে পাবে না। সূরা তাহা আয়াত 108। মহান আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআন শরীফে আরো এক জায়গায় ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সত্তার সামনে সকলেই অবনত হবে, আর সে অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে, এবং যে মুমিন অবস্থায় ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। সূরা তাহা আয়াত 111 থেকে 112।